লিভোস্টার এটি এসকর ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যেখানে লিভোসালবিউটামল প্রিপারেশন রয়েছে। এর দুইটি সিরাপ স্ট্রেংথ অ্যাভেলেবেল, একটি হচ্ছে 50 ml সিরাপ আর একটি হচ্ছে 100 ml সিরাপ। এছাড়াও এর ট্যাবলেট প্রিপারেশন অ্যাভেলেবেল রয়েছে। ট্যাবলেট প্রিপারেশনের মধ্যে 1 mg এবং 2 mg এই দুই ধরনের ট্যাবলেট হচ্ছে অ্যাভেলেবেল। লিভোস্টার এর ট্যাবলেট 1 mg ট্যাবলেটের প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 1 টাকা করে এবং 2 mg ট্যাবলেটের প্রত্যেকটা ট্যাবলেটের মূল্য হচ্ছে 2 টাকা করে। আবার লিভোস্টার 50 ml সিরাপের দাম হচ্ছে 30 টাকা করে এবং লিভোস্টার 100 ml অর্থাৎ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে মাত্র 45 টাকা। যে কোনো ধরনের অ্যাজমা, শ্বাসকষ্ট জনিত প্রবলেমের ক্ষেত্রে লিভোস্টার মূলত ইন্ডিকেটেড। লিভোস্টার এক ধরনের ব্রোনকোডাইলেটর। ব্রোনকোডাইলেটর হচ্ছে এমন ড্রাগ যা আমাদের লাংসের যেই নালীগুলো রয়েছে যেখান দিয়ে শ্বাস প্রশ্বাস নেই আর কি, এই জায়গাগুলোকে প্রশস্ত করে দেয়, বাড়িয়ে দেয়। অ্যাজমা পেশেন্টদের কি হয়, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার নালীগুলো কিন্তু আস্তে আস্তে চেপে যায়, সংকুচিত হয়। তো সেক্ষেত্রে লিভোস্টার যে কাজটা করে, লিভোস্টার আমাদের লাংসকে প্রশস্ত করে লাংসের এয়ারওয়েগুলো, এবং প্রসারিত করার মাধ্যমে খুব সহজেই শ্বাস প্রশ্বাসটা নেওয়া যায়। 6 বছর থেকে 11 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে লিভোস্টার এর ডোজ হচ্ছে 5 ml করে দিনে 3 বার গ্রহণ করতে হবে। আবারও বলছি, 6 বছর থেকেই এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশের ডক্টররা আমি দেখলাম যে 1 বছর বয়সের শিশুদেরকেও লিভোস্টার প্রেসক্রিপশন করে, তবে এটা কিন্তু মূলত ঠিক না। এক্ষেত্রে কিন্তু এখনো স্টাডি প্রমাণিত হয়নি, তাই সেফ হবে না। তো 6 বছর থেকে 11 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লিভোস্টার ডোজ 5 ml করে দিনে 3 বার এভাবে গ্রহণ করবে। যতদিন পর্যন্ত সিমটম থাকে ততদিন কন্টিনিউয়াসলি ব্যবহার করবে। আর 11 বছর থেকে বেশি বয়সী যে কোনো মানুষ লিভোস্টার গ্রহণ করবে 10 ml, 5 থেকে 10 ml করে দিনে 3 বার, 5 থেকে 10 ml করে দিনে 3 বার গ্রহণ করবে। এভাবে কন্টিনিউ চলবে। তবে সেক্ষেত্রে ট্যাবলেট প্রিপারেশনটা বেশি সুইটেবল হবে। ট্যাবলেটের যেটা 2 mg ট্যাবলেট রয়েছে, 2 mg ট্যাবলেটটাই কিন্তু ডেইলি 3 বার যদি গ্রহণ করে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেমটা কিন্তু সলভ হবে। লিভোস্টার গ্রহণের পরে অনেকের ক্ষেত্রেই হৃদস্পন্দনটা একটু কমে যেতে পারে, অ্যাডজাস্ট হতে পারে, মনে হবে যে হার্টবিটটা কমে গেছে, এই ধরনের প্রবলেম অনেকে ফিল করতে পারেন। এছাড়াও শরীরে হালকা কাঁপুনি, হাড়ে কাঁপুনি অনুভূত হতে পারে, মাংসপেশি মাসেলগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, এই ধরনের একটা অনুভূতি হতে পারে। এছাড়াও বমি বমি ভাব বা ডায়রিয়া এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। প্রেগন্যান্সি বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে লিভোস্টার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে। এছাড়া কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে লিভোস্টার গ্রহণ না করাই ভালো, কারণ এতে হৃদস্পন্দনের সাথে এর একটা সাইড ইফেক্ট রয়েছে, এজন্য। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট বা লিভার পেশেন্ট সেফলি এই ড্রাগটি গ্রহণ করতে পারবে। বন্ধুরা, এ ছিল লিভোস্টার এর ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।